মেলা দিন পরে আঙ্গর আব্বা মা আইব দেশি মুরগি পাইছি ভাগ্যটা ভালো হ্যাঁ কাইটিয়া রান্না বহাই দেখিয়া আমার মা তো মুরগি পছন্দ করে দেশি মুরগি বোমা হ্যাঁ এতটি দেশি মুরগির মাংস কোনে পাইলে? দেশি মাংসর মুরগি কোয়ানে পাইলাম কিনে আনছি কিনা বোমা মেলা দিন ধরে তো মাংস দিয়ে ভাত খাই না, কি সুন্দর রান গো। ও বোমা দুইটা রান আমারে দিও। কে আমনে আমি রান্নি মুখে হ্যাঁ আমনে কাই দেখলে খালি মন ইচ্ছা খাইবার লাগে না। আপনি না সামটা পছন্দ করেন ঠ্যাং পছন্দ করেন এটি নিয়ে যান নিয়ে যান। আমার বাপ মা আইব মেলা বছর পরে আমার বাড়িতে দুইটা মুরগি আনছি তা আপনি লুল বাতাসা না এটি নিয়ে যান। বোমা তোমার বাপ মা হইব এত আনি মাংস খাওয়াইবে, আমার একটা রান তুমি দিবে পারবে আপনি না? তো প্রতিদিনই খাইতাছেন কয়দিন পরে পরে খাইতাছেন কয়দিন পরে পরে খাইতাছেন। কই তুমি তো আমার দেও না, কত ভালো মতো রান দেখাও, আমার তো একটু তরকারি মরকা তুমি দাও না। ওই যে দিছি এটি না খান এটি না খান ওই যে চামড়ার মধ্যে কি মুরগির রানের স্বাদ পামো? পাইবেন এটি আর সেই স্বাদ অনেক মজা হবে। খাইকে বৌমা দেওয়া লাগবো না, আমি খুশি হয়েছি, দোয়া লাগবো না তোমার বাপ মারে তুমি আপনি খালি ফেকটা দেখলে কাম যাই আর কিছু তো জানেন না। আপনি বুড়ে হয়ে গেছেন গাই এখন আপনি খালি লুল করাতি তাই হ্যাঁ আমার বাপ মা আইতাছে খাইবো দেখে দেখে মন চাইছি না। চুপ থাকো বৌমা, না আমার পোলা কামাই করে তোমার দেয়, আমার কোনো হক আছে। তুমি বলে আমার হাতে খুব খারাপ ব্যবহার করতেছ, আমি কিছুই কই না, অনেক সহ্য করি। আমার পোলাটারে তুমি আলাদা করে নিয়ে খাইতেছো, তাও আমি কিচ্ছু কই না। আর কথা কথা খালি তুমি আমার অপমান করো। কি কইছে খালা কান্দা ফুকে এমনি করে? কি আর হইব বুইরা বয়স ওই যে মুরগি খাইবার মন চাইছি সামডা দিছি সামডা খাইতো না। দিদি রে ওই যে বৌমা দেশি মুরগি কিনে নিয়েছে মেলাটি বাচ্চা মনে হয়, আর বাপ মা আইতেছে খাওয়াইবো। আমি কইছি আমারে তাহলে দুইটা রান দিও, দুইটা না পারলে একটা রান দিও। আমারে যে অপমান গোনা করতেছে, আমার পোলাটার একবার হাত কেড়ে নিছে, আমার পোলা আমারে চেনাই না। কান্দো না খালা। ভাবি কি? এটা কি রকমের কথা? তোমার শাশুড়ি যে কথা মা এই একই কথা। তোমার কাছে একটা রান খাইবার চাইছে, তাই বলে তুমি এই চামড়া দিয়ে বাবা অপমান করবা? আমার বাপের বাড়িতে মানুষ আইলে এই বেডি এইটাই করে আজকাল নতুন না এমনই করে বেডি। তোমার বাপের বাড়ি থেকে মানুষ আইবো দেখা তুমি এতগুলা মুরগি জব করছো, আর হেয়ার পুলারটা খাইতাছো, হেয়ার পুলারটা দিয়ে তোমার বাপ মায়ের আপ্যায়ন করবে। তোমার এনে জ্ঞান দিলা তো তুমি যাও তোমার ভাড়া করে আনছি না বুঝছো। কি রকম মহিলা, শাশুড়ির দুঃখ কষ্ট বুঝে না পারবো কই গে আমি যাই গে, আমি যাই। কি হইছে তোমার? সিলাসিলি করতেছ কি লাগা কি? কিছুও নাই। হ্যাঁ? কি হইছে মানে? আসতে কলাটা বাইরে লই এলাম। তাকে তুই কিছু কইস চুপ না। করো। আমি অনেক দিন ধরে দেখি তোমার উপরে এরকম অত্যাচার করে, আমি কোনোদিন কই না, খালি কইকে ভাবি যেন কমু। শুনো ভাই, তোমার এই বউ তোমার মায়ের লোকে কিরকম ব্যবহার করে তুমি কি একবারও জানো? না আমার দেখলাম তো ভালোই করতেছে। তোমার সামনে ভালোই করে, আউলে আউলে কি করে দেখো। তোমার মা কইছে বৌমা এতগুলা মুরগি জব করছো, একটা রান দিও আমারে, আমার অনেক দিন ধরে মাংস খাইতে ইচ্ছা করতেছে। তোমার বউ এই যে চামড়াগুলা মুখের মধ্যে দিতাছে, যেন এডি নিয়া খাগা রাইন দেয়, এটা কোনো ব্যবহার? এই ও যেটা কইতাছে এগুলা কি সত্য? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমারে বিশ্বাস করি না মানে এখন তো কইতাছে দেখলাম তো মা কি হইছে গো? আর কিছু হয় আমরা তোর সিয়া কইলাম বৌমা আজকে এই যে 1 বছর মনে হয় 5 মাস হয়েছে তুই আলাদা হয়ে গেছিস গা, এ পর্যন্ত আমার কোনোদিন একটু ভালো মন্দ রান্না দেয় না। তুই আমার জিজ্ঞাসা করো যে মা তরকারি দিয়ে গেছিল, আমি কই হওয়া দিয়ে গেছিল, কিন্তু আজকে আমার একটা রান খাবার মন চাইছে, আমার সেই অপমান করলো, সুচা মুচা কত কিছু কইলো। এই আমি টাকা পয়সা কার লাগে কামাই করি? হ্যাঁ এগুলো তো আমার মা খাইবে লাগে, তুমি খাইবে লাগে কামাই করি, আর তোমার বাপের বাড়িতে যাইবে লাগে কিগুলা কি আমি কামাই করতেছি? হ্যাঁ মা তোমার এখান থেকে তোমার যতটুকু প্রয়োজন তুমি অতটুকু নিয়ে যাও। না বাজার তোরা রানলে গেলা আমার একটা টুকরা দিলেও আমি খুশি, আমি তো সব খাবার চাই না। বৌমা আমি কি তোমার কাছে বেশি হয়েছি? আমি কি সবসময় আইসা তোমার বিরক্ত করি, তোমার সংসারে কি নাক গেলাই? আজকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলা, নিজের মায় বাপরে ভালোবাসো, শাশুড়িরা তুমি ভালোবাসো না। একদিন তুমিও শাশুড়ি হইবে, এই যে বাচ্চা পেটাইছে, আজকে তোমার এই পোলাটা হইলে পোলাটা বড় করাবা বিয়া করাবা, ওই পোলার বউ যদি তোমার হাতে খারাপ ব্যবহার করে ওই দিন আমার কথা মনে পড়বো তোমার। আমার ঠিক দেখছো মায়ে সামান্য একটু মাংস খাইতে চাইছে আর তুমি মার লগে এরকম খারাপ আচরণ এই যে করো। আমি মাংস রানবো আমার আব্বা মা আইবো সবাই একসাথে খাবো ঠিক আছে। আর আমি যা কইছি আম্মা আমার মাফ করে দিই। থাকে বৌমা তুমি বুঝছো পোলাপান মানুষ পোয়াতি মানুষ থাকে, আচ্ছা তুমি রান্ধো রান্ধো আমি না আপনিও আমার সাথে থাকবেন। আচ্ছা মা দুজনে মিলে রান্না বান্না করো। হ্যাঁ এই যে বৃষ্টি নামে তাও গরম ফুরায় না, গরমে কাজ কামি করতে ইচ্ছা করে না, এত গরমে বলে মানুষ কাজ কাম করে। হ্যাঁ কোকিলা কোকিলা
এই যে তোমার চার্জার ফ্যান, এই চার্জার ফ্যানের নিকে তুমি পাগল হয়ে গেছে লেগা। এই যে তোমার আইনা দিলাম, দেখে হই না ঠিকভাবে ব্যবহার করবা, তাহলে অনেক দিন গ্যারান্টি আছে 4 বছরের। তুমি দিয়ে আমার স্বপ্নটা পূরণ করে দিছো। গরমে আমি ঘরে থাকতেই পারি না, প্রত্যেকটা দিন কইতি 3 পাগল, দিন 4 দিন তোমার ধরে সুখে কইতে দুঃখে নাই না দিছে। আমি থাকুম, বুঝো নাই? তুমি যখন যা চাবা আমি দেওয়ার চেষ্টা করবো। আর তোমার বাপের নিয়ে কিন্তু বেরিয়ে দেবো, মনে করো পাঞ্জাবি পায়জামা টুপি এনে আগে পাঠানো। আমি জানতাম বুঝো নাই? তুমি আমার লক্ষ্মী জামাই হবে। আর এই করো, দেখে হলে রাখো। আর আমি গেলাম ওই যে গরু হাসার দিয়ে আচ্ছা কি আবার কি হলো? তবে ঘরে তো রাতের বেলা ফ্যান চালাস, ফ্যান আছে, হ্যাঁ, আবার তোর বউরে চার্জার ফ্যান আইনা দিলি। আমার ঘরে তো একটা ফ্যানও নাই, পাহাড় বাতাস করি, আমার একটা ফ্যান আইনা দিতি। ওই যে কলার পাতা আছে না, কলার পাতা সুন্দর করে মনে করে বাইন্দা বুন্দা ঘুরাইও। তোমার আর এই বয়সে এই ফ্যানের 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 নাকি যায় না। তোমার আক্কেল বরাদ্দ আছে মা, মানে কি আছে তোমার আক্কেল বরাদ্দ। তোমার মায়ে মনে হয় জীবনে মনে করো নারী গাইটা মনে করো তোমার চয়েস হয় নাই, বুঝো নাই? পোলার বইয়ের একটা জিনিস এনে দিয়েছি, এটাই তোমার চোখে বেজে গেল গা। এইরকম কি স্বভাব তোমার কি এনেকে? এটা কি বা কথা কইলে সেদিন 1 কেজি তেঁতুল এনে দিছি। আবিয়ার মায়ের তুমি যে কই আছো যে আমার পোলার বইরে তেঁতুল এনে দিছি 1 কেজি, এটা তোমার কোন স্বভাব? স্বভাব সব পাল্টাবা না। সময় এমনি করে। এই যে একটা জিনিস দেয়া দেখছে আর এই যে কইতাছে। বললাম যে হিংসা করে কই নেই। বৌমা তেঁতুল খাবার শেষে আইনা দিছে 1 কেজি। চুপ থাকো। হ্যাঁ, ওই কলার পাতা বাইন দেব সুন্দর করে, তুমি মাথা বাতাস দাও যাও। আচ্ছা ওটা করে রাখো, কুকিলে যাও। এই ব্যাপারে পর করে দিলি তোর মারে, আগে কত ভালোবাসতি। এই ফেকা কান্দা কান্দো না, বিয়াটা করার পরে থেকে তুই মারে বুইলা গেলি। এই ফেকা কান্দা কান্দো না তুমি। যাও বেরাও। মানুষের সামনে কেমনে করে পোলার বড় খারাপ করতে হয় দেখো, তোমার মার কাছ থেকে শিখো। ঘরের মধ্যে একটা ফ্যান আছে, ফ্যান কারেন্ট থাকে না, গরম লাগে, তো একটা চার্জার ফ্যান এনে দিল। আর আমার ঘরে এমন ফ্যান নাই, কোনো কিছু নাই। তোর গলা চিবিতে তোর মায়ের গলা চিবিতে তোর কিন্তু কার কাছে বিচার দাস? তুই কার কাছে বিচার দাস তুই? এই হ্যাঁ, তুই আগে আমার না বউ আগে? আমার বউ আগে আমার। আচ্ছা এই আমার হ্যাঁ, তোর মতো মাও নাকবো না, আমার কলঙ্কিনী মাও নাকবো না। জীব মায়ে বইয়ের একটা জিনিস দিলে তোমার চোখে সহ্য হয় না। হ্যাঁ, আমি জানি না সংসার করে খামু, যে আমার বাড়িতে হারা জীবন থাকবো, তুমি তারই তুমি দেখা না। তোমার আমি চার্জার ফ্যান কিনে এনে দেবো। এই ইমানালি, তুই গরমে মরে যা, তুই এই ইমানালি, গরমে মরে যা। আমি এই গরুর দিকে এই সুন্দরী বোর মায়ায় পড়ে মাক ভুলে যাচ্ছ না? বাপুর তুমি কেন দিও না? আই বাপুরে বাপুরে বলে সেদিন তো তোমাকে দোকানে আমি বললাম যে তোর মার ঘরে ফ্যান নাই, একটা ফ্যান কিনে দিস। কে তোর মার ঘরে ফ্যান দিস না কি জন্য? কারণ এই মুরব্বী মানুষে ঘুমাইলে পরে মরে থাকে। চর মারি একদম কান সারা ফাটা ভালো। মা কই মুরব্বী, এত বড় আসপদ্দা। হ্যাঁ, তোর মা মুরব্বী কিসির রে? কিসের মুরব্বী তোর মা? আসলে হ্যাঁ, পোলা পান বিয়ের সাথে চলেন দে শালা, এই ফ্যান আজকে তো তুমি ব্যবহার করবা। আর তুই তোর ওই ফ্যানও কিন্তু খুলে ফেলবো না একদম, বুঝতে পারছিস? এই তোর বউ তোর মা দিয়ে সমস্ত কাজ করে কি জন্য? তোর বাস্তের আনছো তো আমার বিচার করবেন নাকি? আল্লাহ বিচারের কি দেখাছিস? তোর বাস্তের আনছো তো আমার অপমান করবেন নাকি না? তখন তো গোষ্ঠী মারি দেন, এটা আমার ফ্যান, আমার নিগা নিয়ে এসে আপনি তোমাকে বলি কিসের জন্য তুমি ভালো কথা হও, কইতাছেন এই জায়গায়? হ্যাঁ, তুমি এবারে ভালো হও। আমি ভালোই আছি। আগে কোন আমার শাশুড়ি আপনার কয় টাকা দিছে যে এই জায়গা দালালি করবেন নি গাইছেন আমার শাশুড়ি রয়ে? ইমান ভাই, তোমার বউকে সাবধান হতে বলো। এ কোন ধরনের কথা বলছো? এই কথা কয় না তোমার। তোমার যদি এতই টাটা, এতই যদি তোমার খারাপ নাকি, এতই যদি তোমার মায়া মহব্বত হয়ে গেছে আমার মায়ের প্রতি, নিয়ে পালোগা 4টা ফ্যান লাগাই দাও, তুমি ঘরে হয় থাকা। আগে বাপু যাও সংসারের মধ্যে থাকার দরকার নাই, ওকে ফ্যান আগে দিয়ে দাও। দাও ফ্যান দাও। আমার পোলার বড় ধরো। করা দেব না, ওরা সুখে থাকুক। না না আমি ইমান একদিনই কথা বলে যাই। না না, আর কইও না থাকে। আচ্ছা ইমান, এটি তোমার জন্মদাতা মা না? মাও হ্যাঁ, তাহলে তোমার মার ঘরে যে একটা ফ্যান নাই, তোমার কি বুকের ভিতরে একটু কাঁপে না? তোমরা দুইজন কত সুন্দর ফ্যানের বাতাস খাচ্ছ, কারেন্ট চলে গেলে আবার এর চার্জার ফ্যান নিয়ে এসে দিছো। আর তোমার মা সারা দিন সারা রাত ফ্যান নাই, কিছু নাই, ঘরের ভিতর ঘামি ঘামে মরে। তোমার কি একটু মায়া করে না রে ভাই? একটু মায়া দেয় নাই? তোমার মার প্রতি কি তোমার কোনো মায়া নাই? সে এইরকম আশা আমি তোমার কাছে করি নাই ভাই। এই আমরা এই গরমে কষ্ট করে মানো, তুমি নাও। তুমি এই চার্জার ফ্যান আমি দরকার হলে আরেকটা এনে দেবো বড় থেকে। তুমি এই গরম আর তোমার কুলা না ই করো না, আমার রাগ করবো না। রাগ করবো না। তুমি কো, তুমি কই তোমার না মা, আমি রাগ করি নাই। আসলে নিজের ভুলটা আমি আজকে বুঝতে পারছি। নিয়ে যাও। আমার এত আটফুটাঙ্গি ভাবে চলাটা ঠিক হয় নাই মা। আপনি ওইটা রাখেন, দরকার পড়লে আমাকে সিলিং ফ্যানটাও খুলে আপনার রুমে দিয়ে দিমনি। হ্যাঁ। থাকে বৌমা, এটা না পোলার না না না, মা 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 না মা মা, তুমি রাখেন মা আপনি। আচ্ছা দেখি, যা মা যা। আচ্ছা এটি ভাবির জন্য শখ করে নিয়ে আসো। ভাবি কি দাও, তোমার মার জন্য একটা ফ্যান তুমি নিয়ে এসে দাও। যাও, তুমি এখন নিজে সিলিং ফ্যান আমি আইনা আনতেছি, দাও। যাও 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 যাও। চলা যাও, কোনো টেনশন করে না, বেটার বউ নিয়ে মিলেমিশে থাকো। মা, আপনি কোনো কিছু মনে করেন না। থাকে বৌমা, তুই আমি খুব খুশি হয়েছি, নিজের বললা নিজে বুঝা হারছো, খুব খুশি হয়েছি।